তেহরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির গোপন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করছে ইরান। সোমবার 16 জুন দেশটির সরকারি সংবাদ সংস্থা IRNA এই তথ্য প্রকাশ করে। IRNA জানায়, ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আল-বুরজ প্রদেশে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। পুলিশের মুখপাত্র সাইয়েদ মোন্তাজের আল মেহেদির উদ্ধৃতি দিয়ে বলা হয়, অভিযানে মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট 2 এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং ড্রোন সংশ্লিষ্ট সামগ্রী। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে 200 কেজিরও বেশি বিস্ফোরক পদার্থ, 23টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার এবং প্রযুক্তিগত বেশ কিছু ডিভাইস। এছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত 2 ব্যক্তি ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। তাদের পরিকল্পনার অংশ ছিল ছোট ড্রোনে বিস্ফোরক বহন করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো। এই অভিযান এমন এক সময় পরিচালিত হলো যখন 13 জুন শুক্রবার রাতে ইসরায়েল একযোগে ইরানের একাধিক শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায়। তার জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লক্ষ্য ছিল তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। ইরানি সংবাদ মাধ্যমগুলোর মতে, ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলের অনেক শহরে জনজীবন স্থবির হয়ে পড়ে এবং বিপুল সংখ্যক মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। সিজরাতুল আভা, দৈনিক আমার বাংলাদেশ।